তীব্র দাবদাহে রাজবাড়ী ও যশোরের বিভিন্ন এলাকায় সেচ ও খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল ও কৃষি বিভাগ বলছে, পুকুর, খাল, বিলে পানি না থাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। পরিবেশবিদরা মনে করেন, অপরিকল্পিত গভীর নলকূপ স্থাপনের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তীব্র তাপপ্রবাহ আর দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় রাজবাড়ী সদর, পাংশা ও কালুখালী উপজেলার ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে। কৃষি জমিতে সেচ দিতে 12 ফুট পর্যন্ত গর্ত করেও মিলছে না পানি। নলকূপগুলোতে পানি না ওঠায় দেখা দিয়েছে তীব্র খাবার পানির সংকট। আরো টিউবওয়েলে বাড়িতে পানি খাওয়ারও এত অসুবিধা হয়েছে, সে আর বলার কায়দা নাই। সেলো মেশিন 8-10 ফুট কুড়িয়েও পানি উঠতেছে না। সকাল সব শুকিয়ে যাচ্ছে, মানুষের গাড়ি যাওয়া লাগে, জেনে মোটর আছে সেনে যাওয়া লাগে। পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে কাজ করছে জনস্বাস্থ্য ও কৃষি বিভাগ। আমরা এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কৃষকদেরকে যে পাম্পগুলো আছে তাদের মাটি একটু গভীরে স্থাপন করে সেচ দেওয়ার জন্য অনুরোধ করছি। পাশাপাশি যে সমস্ত বাড়িতে সাবমার্সিবল পাম্প আছে তাদেরকে সেখান থেকে ফিতা পাম্পের মাধ্যমে এই সেচ কার্য অব্যাহত রাখার জন্য পরামর্শ করছি। যশোরে আশঙ্কাজনক হারে নেমেছে ভূগর্ভস্থ পানির স্তর। ক্ষেত্রবিশেষ এ স্তর নেমেছে 32 থেকে 36 ফুট পর্যন্ত। এতে নলকূপে উঠছে না পানি। যশোরে গরম পড়ার থেকে আমরা অনেক কষ্টে আছি, পানি পাচ্ছি না, কোনো কলে পানি উঠছে না। পুকুরে পানি ব্যবহার করতাম, সেইগুলো রোধ হয়ে গেছে, পানি শুকায় গেছে। এই মোটরে যা দিচ্ছে তা মনে করেন যাওয়ার সাথে সাথে খেয়ে ফেলছে। পরিবেশবিদরা মনে করেন, তীব্র তাপ প্রবাহের পাশাপাশি পুকুর ও জলাশয় ভরাট এবং অপরিকল্পিত গভীর নলকূপ স্থাপনের কারণে সংকট বেড়েছে। খাল, বিল, নদী, নালা, বিল, বাওর সেগুলো কিন্তু বন্ধ করছে। দেখেন, ঘরবাড়ি নির্মাণ হচ্ছে, এসব কারণে কিন্তু আমাদের জলাধার ভূপরস্থ যে পানি সেটির কিন্তু স্বল্পতা দেখা দিয়েছে। বনায়ন করা এবং বৃক্ষরোপণের পরে সেটি কিন্তু রক্ষা করতে হবে, সেটি বাঁচাতে হবে। যশোরের 8 উপজেলায় প্রায় 1,31,000 গভীর ও অগভীর নলকূপ রয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।